বন্ধুরা আমি শিউলি আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে প্রিন্সেস কাট ব্লাউজের পেছনে এরকম হুক দিয়ে ভি নেকের উপরে ব্লাউজ ডিজাইনটা কি করে তোমরা প্রিন্সেস কাটের উপরে কাটিং করবে সেটাই দেখাবো। এখানে লাইলিন পার্টটা এবং মেন ব্লাউজ পার্টটা দুটোই আমি তোমাদেরকে সূত্রসহ ধাপে ধাপে কাটিং করে দেখাবো। আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো ভিডিও দেখার দরকার হবে না। এখানে খুব সহজে সূত্রের সাহায্যে ধাপে ধাপে একদম নতুনদের জন্য ব্লাউজটা কাটিং করে দেখাবো বন্ধুরা। তাহলে চলো ব্লাউজটা কাটিং শুরু করি। বন্ধুরা যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলে আগে যদি লাইলিং পার্টটাকে কাটিং করে দাও সেক্ষেত্রে কখনোই কিন্তু মেন ব্লাউজ পার্টটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এর জন্য আমি লাইলিং পার্টটাকে আগে কাটিং করে নেব, তারপর ধাপে ধাপে পরে মেন ব্লাউজ পার্টটাকে তোমাদেরকে কাটিং করে দেখাবো। এখানে বন্ধুরা যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু পেছন পার্টটাকে আগে কাটিং করতে হয়। তার জন্য দেখো কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়ে পেছন পার্টটাকে আগে কাটিং করছি। পেছনে যেহেতু হুক হবে তার জন্য এখানে দেখো 1 ইঞ্চি করে প্রথমে এক্সট্রা নিয়ে নিচ্ছি এবং ফিতেটাকে এভাবে ধরে প্রথমে লম্বার মাপটা নিয়ে নিতে হবে। এখানে ঝুলের মাপটা নিয়ে নেব 16 ইঞ্চিতে এবং দেখো এখানে 32-34 সাইজ বডির জন্য কাটিং করব। তার জন্য এখানে চওড়ার মাপ নিয়ে নেব 32 সাইজ বডির জন্য 32কে 4 দিয়ে ভাগ করলে 8 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট আমি এখানে 10 ইঞ্চি নিয়ে নেব এবং হুকপট্টির জন্য এক্সট্রা তো আগেই 1 ইঞ্চি নিয়ে রেখেছি। এইভাবে করে দেখো প্রথমে চৌকো একটা বক্স তৈরি হয়ে গেল। এবার বন্ধুরা আমার নিজের দিকে এই দিক থেকে কিন্তু দেখো যে দিকটায় হুক সাইডটা আমি মাপটা রেখেছি এখান থেকে পুটের মাপটা নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চিতে। বন্ধুরা পুটের মাপ যা নেবে মোহরার মাপও কিন্তু একই যদি তোমরা নিয়ে নাও, একই নিয়ে নিলে কিন্তু তোমাদের ফিটিংসের মাপটা ঠিকঠাক চলে আসবে। এখানে পুট এবং মোহরা দুটোই আমি 6.5 ইঞ্চিতে এভাবে করে নিয়ে নিলাম এবং নিচের দিকে 1 ইঞ্চি কমিয়ে এভাবে করে শেপটা করে নিতে হবে। বন্ধুরা এখানে যেহেতু ভিনেক ডিপ ভিনেক ডিজাইন ব্লাউজ তৈরি করব তার জন্য অনেক সময় কি হয় কাটটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য দেখো 2 ইঞ্চি গলার মাপটা নিয়ে নিলাম। এখানে কিন্তু 2 ইঞ্চি যদি তোমরা কমিয়ে নাও যতই ডিপ পিট করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাটটা কখনোই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। 2 ইঞ্চি নেওয়ার পরে এবার দেখো নিচের দিকে ডিপ নিয়ে নিলাম 11 ইঞ্চিতে। 11 ইঞ্চি মতো ডিপ নিয়ে এইভাবে করে শেপটা তৈরি করব। বন্ধুরা আমার এই নিয়মে যদি তোমরা ব্লাউজ কাটিং করো সেক্ষেত্রে তোমাদের যত ডিপ নেক ব্লাউজই কাটিং করো না কেন তোমাদের কিন্তু ব্লাউজটা কখনোই কাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো এখানে এইভাবে করে দেখো মার্জিনটা দিয়ে নিচের দিকে ভির মতো শেপটা করে নিতে হবে। এইভাবে ভি নেকের শেপটা করলে কিন্তু ব্লাউজটার ডিজাইনটা পরার পরে কিন্তু খুবই ভালো লাগে দেখতে এবং কাতটা কখনোই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। দেখো এবার এটাকে ভালো করে ধাপে ধাপে কেটে নেব। বন্ধুরা এটা গেল আমার পেছন পার্ট। এই পেছন পার্টটাকে ধরেই এবার সামনের পার্টটাকে কাটিং করে নেব। দেখো পেছন পার্টটা কাটিং করা হয়ে গেল। বন্ধুরা এখানে প্রিন্সেস ব্লাউজ কিন্তু কাটিং করে দেখাবো। তোমরা যারা প্রিন্সেস ব্লাউজ কাটিং করতে পারো না অবশ্যই ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো। আমি আশা করি তোমরা খুব সহজেই শিখতে পারবে। দেখো সামনের পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে কিন্তু আবার 2 ভাঁজ করে নিয়েছি। তারপর পেছন পার্টটাকে এইভাবে করে এর উপরে বসিয়ে নিলাম। এবার নিচের দিকে এক্সট্রা 1 ইঞ্চি করে রেখে দেব। তারপর এখানে যেহেতু হুকটা পেছন দিকে রেখেছি এর জন্য হুক মার্জিনটাকে হুকের এই এক্সট্রা অংশটাকে এটা কিন্তু বাদ দিয়ে মাপটা নিতে হবে। এবার পেছন পাটের শেপটাকে দেখো সামনের পাটের ওপরে ভালো করে এইভাবে বসিয়ে নিতে হবে। দেখো নিচের দিকে এক্সট্রা যে 1 ইঞ্চি রেখেছি এটাও মার্জিন দিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এবার বন্ধুরা প্রথমে কিন্তু যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে প্রথমে গলার মাপটা নিতে হয়। দেখো গলার মাপটা নিয়ে নিচ্ছি। এখানে বন্ধুরা সামনের গলার জন্য সামনেও যেহেতু ভিনেক ডিজাইন হবে তার জন্য এখানে 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এইভাবে করে রাউন্ডের মতো ভিনেক করলে এটা কিন্তু বেশি দেখতে ভালো লাগে। দেখো এবার এটা যেহেতু সামনের পার্ট কাটিং হচ্ছে তার জন্য এখানে দেখো 1/2 ইঞ্চি ভেতর দিয়ে নিয়ে এভাবে তালপাটে শেপটা করে নিতে হবে। এবার বন্ধুরা যেহেতু 32-34 সাইজের বডির জন্য কাটিং করছি এখানে টাক্স পয়েন্টের জন্য 4 ইঞ্চি ভেতর থেকে এভাবে নিয়ে এবার 4 ইঞ্চির থেকে এবার টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নেব। দেখো এখানে 10.5 ইঞ্চিতে এভাবে করে 10.5 ইঞ্চিতে টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নিলাম এবং আমার নিজের দিকে অর্থাৎ জয়েন্ট সাইডটায় এভাবে করে দেখো 1 ইঞ্চি করে এভাবে করে নিয়ে নিলাম।
দেখো এই দিকটা কিন্তু 1 ইঞ্চি নিয়ে নিতে হবে এবং খোলা সাইডটায় অর্থাৎ সাইডটায় 2 ইঞ্চি নিয়ে নিতে হবে। বগলের এই সাইডটায় 2 ইঞ্চি নিতে হবে। এবার এখান থেকে 2.5 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি উপরে এইভাবে করে তোমরা মার্জিন করে নেবে। বন্ধুরা এখান থেকে দেখো এইভাবে শুধু শেপটা তোমরা তৈরি করে নেবে। তোমরা শুধু ড্রয়িং পারলেই কিন্তু তোমরা এইভাবে করে শেপ তৈরি করতে পারবে। দেখো এভাবে করে শেপটা তৈরি করে নিলাম। এটাকে বলে প্রিন্সেস কাট ব্লাউজ। দেখো এইভাবে করে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে নিলাম। এবার বন্ধুরা এখানটায় এইভাবে করে 1/2 ইঞ্চি মতো সেলাই মার্জিনে চলে যাবে এবং নিচে 3 ইঞ্চি মতো সেলাই মার্জিনে চলে যাবে। এর জন্য 3 ইঞ্চি এক্সট্রা কিন্তু আমার সাইড থেকে নিয়ে নেব। তারপর এখান থেকে 1/2 ইঞ্চি ভেতরে চলে যাবে সেলাইয়ে। এর জন্য 1/2 ইঞ্চি এই পাশ থেকে নিয়ে নিচ্ছি। তারপর পেছন পাটটাকে ধরে দেখো এভাবে করে সমান করে ধরে এক্সট্রা যে 1 ইঞ্চি মাপ দিয়ে এটাকে প্রথমে বাদ দিয়ে দেব। এবার বন্ধুরা এই পার্টটাকেও ভালো করে ধাপে ধাপে কেটে নিচ্ছি। বন্ধুরা এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তারপরে এরপরে তোমরা যদি প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাবে। তোমাদের জন্য পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে প্রিন্সেস কাট ব্লাউজ কী করে সেলাই করতে হয় ধাপে ধাপে সেটাও তোমাদেরকে দেখাবো। তাছাড়া আমার প্লেলিস্টে কিন্তু অনেক টাইপের ব্লাউজ কাটিং এবং সেলাইয়ের ভিডিও তোমরা পেয়ে যাবে। ওখান থেকেও তোমরা ভিজিট করে দেখে নিতে পারো। দেখো এখানে পেছন পার্ট সামনের পার্ট পুরোটাই কাটিং করা হয়ে গেল লাইলিন পার্টটা। এবার কি করে হাতা কাটিং করবে সেটা তোমাদেরকে দেখাবো। হাতা কাটিং করার জন্য দেখো এইভাবে পুঁটের এখান থেকে মোহরার নিচে পর্যন্ত ফিতেটাকে এভাবে ধরে মাপ নিলেই কিন্তু হাতার মাপটা তোমরা পেয়ে যাবে। এখানে 8.5 ইঞ্চি মাপ এসছে। এবার হাতাটাকে দেখো প্রথমে 2 ভাঁজ করা ছিল, তারপর এটাকে আবার 2 ভাঁজ করে মোট 4 ভাঁজ করে নিয়ে চওড়ার মাপটা নিয়ে নিলাম 8.5 ইঞ্চিতে এবং লম্বার মাপটা এখানে ঝুলের মাপটা যেহেতু গ্লাস হাতা করবো তার জন্য 10.5 ইঞ্চিতে নিয়ে নিতে হবে। এভাবে করে দেখো চৌকো বক্সের মতো মার্জিনটা দিয়ে দিলাম। এখানে দেখো 8.5 ইঞ্চি নিয়েছি, এইদিকে 10.5 ইঞ্চি। এবার বন্ধুরা এখানে খোলা দিকটায় 3 ইঞ্চি ডাউন দিয়ে এইভাবে করে দেখো ভেতর দিকে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে এইভাবে করে হাতার শেপটা তোমরা দিয়ে নেবে। এখানটায় দেখো 1.5 ইঞ্চি মতো এইভাবে করে ভেতর দিকে নিয়ে কোনা করে মিলিয়ে দিলাম। এবার বন্ধুরা এবার হাতাটাকে ভালো করে কেটে নিচ্ছি। তোমরা এই রকম হাতা কাটিং কিন্তু সব সাইজের বডির জন্য করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো লাইলিন পার্টটা কিন্তু পুরোটাই কাটিং করা হয়ে গেল। এবার কি করে তোমরা মেন ব্লাউজটাকে কাটিং করবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এর জন্য ভিডিওটাকে তোমরা একটু কন্টিনিউ মনোযোগ দিয়ে দেখো, তাহলে খুব সহজেই তোমরা এটা শিখতে পারবে। বন্ধুরা বডির সব থেকে বড় পার্ট হলো পেছন পার্টটা। এর জন্য কিন্তু পেছন পার্টটা এবং হাতার পার্টটা দুই দিকেই যেহেতু পাড় আছে, বর্ডার আছে দুই দিকেই, এর জন্য দেখো হাতার পার্টটাকে কাটিং করার জন্য কাপড়টাকে এভাবে করে 4 ভাঁজ করে নিলাম। তারপরে লাইলিন পার্টটাকে এর উপরে বসিয়ে নিয়ে এইভাবে করে দেখো হাতারটাকে কাটিং করে নেব। দেখো এইভাবে করে হাতাটাকে কাটিং করে নিলাম। এখানে কিন্তু 4 ভাঁজ করে নিলে দুটো হাতায় তোমরা একসাথে করে পেয়ে যাবে। এবার বন্ধুরা সব থেকে তারপরে বড় পার্ট হলো পেছনের পার্ট। এবার পেছন পার্টটাকে ভালো করে কেটে নেব। কাপড়টাকে 2 ভাঁজ করে নিতে হবে। এভাবে করে 2 ভাঁজ করে নিয়ে দেখো এভাবে মিলিয়ে ধরে এবার পেছন পার্টটাকে ভালো করে কেটে নেব। দেখো এবার ভালো করে পেছন পার্টটাকে আগে কেটে নিচ্ছি। তারপরে বন্ধুরা সামনের পার্টগুলোকে তোমাদেরকে ধাপে ধাপে কাটিং করে দেখাবো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে এবং তোমরা যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য। দেখো বন্ধুরা এইভাবে করে এবার সামনের পার্টগুলোকেও ভালো করে ধাপে ধাপে কাটিংটা করে নেব। দেখো এভাবে করে 2 ভাঁজ করে নিয়ে সামনের পার্টটাকেও
এভাবে করে মেন ব্লাউজ পার্টটাকে কাটিং করে নিচ্ছি। এরপরে বন্ধুরা সাইডের পার্টটাকে কাটিং করে নেব। বন্ধুরা কোন পার্টের পরে কোন পার্টটা কাটিং করা উচিত এটাও কিন্তু জানা অবশ্যই জরুরি। দেখো প্রথমে কিন্তু পেছন পার্টটাকে কাটিং করতে হবে, তারপর হাতার পার্টটা, তারপর তোমরা সামনের পার্টগুলোকে এভাবে ধাপে ধাপে কাটিং করে নেবে। অনেক সময় নতুনদের কিন্তু অনেক রকমের ভুল হয়ে যায়, তার জন্য ব্লাউজ পিসটাই নষ্ট হয়ে যায়। দেখো এখানে প্রত্যেকটা পার্টই আমি তোমাদেরকে সূত্রের সাহায্যে ধাপে ধাপে কাটিং করে দেখালাম। মেন পার্ট এবং ব্লাউজ লাইনিং পার্ট পুরোটাই দেখিয়েছি। ভিডিওটা দেখে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।